হ্যাঁ এটা কি রসুন রসুন কম্বল এগুলা ইংলিশটা কি? আচ্ছা, গার্লিক 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 না? হচ্ছে রসুন, হ্যাঁ, আর তো এখানে হবে দা গার্লিক। আর এ ফর কম্বল হচ্ছে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে আর এর কম্বল, পরে তাহলে দা ব্ল্যাঙ্কেট। ওই পরটা তো বাংলাও লেখা আছে যে কৌম, বীর উচ্চারণ হবে না, কৌম মানে চিরুনিটি, দা কৌম। হ্যাঁ, তারপর লাস্টে চামচ। চামচ এটা দি না? হচ্ছে স্পুন, স্পুন, ই দি স্পুন, দিয়েছে। হ্যাঁ, স্পুন চামচটি। আর একটা হচ্ছে বোরকা বোরকা। বোরকা হচ্ছে ভেইল, ভেইল, ভেল। হ্যাঁ, ভেইল মানে বোরকা, পর্দা দুটোই হয়, ভেইল। শশা। শসা কোথায়, শসা কিউ খাম্বার, কিউ খাম্বার মানে প্রথমটা কিউ হবে, কিউ। হ্যাঁ কিউ খাম্বার। ও আচ্ছা আপনাদের আচ্ছা। একটা ইয়ে শিখে দিই, যে ইংরেজি অ্যাপস আছে না, ইংলিশ ডিকশনারি, এই যে এটাতে সবাই হ্যাঁ ইনস্টল করে নেবেন। কই, ও, ও, এই সবাই স্ক্রিন দেখতেছেন? জি স্যার। এই যে এই বাংলা টু ইংলিশ ডিকশনারিটা ডাউনলোড করবেন। মোবাইল স্লো হয়ে গেছে, আসর দিতে হবে একটা। তো এখানে এসে ওই শব্দটা লিখবেন, যেমন কিউকাম্বার, কেমন? ওটার লিংকটা একটু গ্রুপে দিলে তো ভালো হতো লিখে মনে হয়। দেবেন, এটা আপনার প্লে স্টোরে ঢুকলে বাংলা টু ইংলিশ ডিকশনারি দিলে চলে আসবে। এই দেখছেন কিউকাম্বার আসছে না? আসার পর শসার অর্থ আসছে কিনা? জি হ্যাঁ, আসার পর সার্চের পাশে দেখেন একটা মাইক্রো মানে স্পিকার দেখা যাচ্ছে, স্পিকারে ক্লিক করলে একটু উচ্চারণ শোনাবে, এই যে cucumber, দেখছেন, cucumber, শুনছেন? cucumber, জি স্যার। এই সাজাদ ভাই দেখছেন সিস্টেম? হ্যাঁ জানি জানি। তো জানলার আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? cucumber, আমার জন্য রেখে দিচ্ছেন এগুলো উচ্চারণ আপনি। হ্যাঁ, শুনলাম না যেন রাগি আর কি। হ্যাঁ। আচ্ছা আমি রিজেক্ট বাইর করতে হয় বলে। হুম, ঠিক আছে, আচ্ছা স্যার, জি আমরা তো আমি বিশেষ করে আমি এই যে এখন নাউন প্রনাউন গুলো পড়তেছি, এগুলো আমার মনে হয় পড়ছিলাম 2001 সালের দিকে আর কি। আচ্ছা, কিন্তু এই সময় আমি নাউন বলতে কি বোঝায়, প্রনাউন বলতে কি বোঝায়, ভার্ব বলতে কি বোঝায়, এগুলো সত্যি কিছু বুঝতাম না। বুঝতাম না, হ্যাঁ। আল্লাহ বিল্লাহ। তো এখনো আমি এগুলোতে আছি, যে কোনো না বোঝাতে এখনো আছি। ওই না বোঝার নৌকাটা এখন কিভাবে পার হবো বুঝতেছি না যে। এখন আমি যে প্রসেস আপনাকে শিখাচ্ছি, আমি তো নাউন প্রনাউন নিয়ে আলোচনা করিনি, আমি জাস্ট প্রনাউন নিয়ে আলোচনা করছি গত ক্লাসে, এটা তো বুঝাই দিলাম। আমরা যতটুকু পড়ছি এ পর্যন্ত, এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। না স্যার, ঠিক আছে, এত এতটুকু এতটুকু আলহামদুলিল্লাহ। তো বুঝছেন, জি স্যার। এতটুকু তো চলবে, সামনের দিকের গুলো বুঝেন, দেখবেন সব চলে আসবে সিস্টেমে। আর্টিকেল তো বুঝছেন নাকি? জি স্যার। আর্টিকেল বুঝছেন না? জি স্যার। আচ্ছা বলেন তো, বাউলের উচ্চারণ কয়টি? 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। এই যে দেখছেন, ভাওয়ালের উচ্চারণ জিজ্ঞেস করছি, আমি ভাওয়াল কয়টি ওটা জিজ্ঞেস করিনি। এটা আমি বারবার গত ক্লাসে আলোচনা করছি, এর আগের ক্লাসে আলোচনা করছি, ভাওয়ালের উচ্চারণ। আয়শা বলেন, ভাওয়ালের উচ্চারণ কয়টি? 5টি, কি কি? এ, ই, অ, আ, আবার এ, এ, ই, অ, আ, হ্যাঁ, ইয়ে বলেন, নতুন ভাই বলেন। এ, আ, ই, অ, আ। সাজ্জাদ ভাই বলেন। এ এই ই ও আ। আপনার আগে সমস্যায় থাকি গেছেন, পড়েন না এখানে। হ্যাঁ ওনারা বলার সময় আপনি খেয়াল করে বলেন না। দ্বিতীয়টার উচ্চারণ হবে এ, এ। হ্যাঁ গালকে একটু ভেঙে দিবেন আর কি, ভেঙেন না, ছোটবেলা ভেঙাইছেন না একটা একটা রে। হ্যাঁ। তো এটা ভেঙালিতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমটা হবে এ, এরপরটা এ, এ এ এ, এভাবে ভেঙে দেন না। হ্যাঁ, তাহলে এ, এ, ই, অ, আ। এই ইয়ে ভাই, এই হাসান ভাই বুঝছেন এখন? আমি ভাওয়াল কয়টি ওটা জিজ্ঞেস জি করি স্যার। নাই। এই যে দেখেন, নয় বাউল নাম্বার, সাউন্ড।
না 9 নম্বর পেজের ভাওয়াল শেষে সাউন্ডের ভাওয়াল সাউন্ড, ভাওয়াল সাউন্ড আর ভাওয়াল বর্ণের মধ্যে রাতে দিনে পার্থক্য আছে, রাতে দিনে। এই জন্য আমরা ভাওয়াল সাউন্ড শিখবো, ভাওয়াল সাউন্ড শিখলে আমাদের সব হিসাব ক্লোজ। বুঝতে পারছেন? তাহলে বলেন, এখন বলেন ভাওয়াল সাউন্ড কয়টি? 5টি। কি কি? এ এ ই ও আ। এটা দেখে দেখে বলছেন, মুখস্থ বলতে হবে কেমন? ইনশাআল্লাহ স্যার। আপনি যে দেখে দেখে বলছেন, আমি এটা আমি কিভাবে বুঝছি? না, আমি তো স্ক্রিনে আছি এজন্য হয়তো। না না না, স্ক্রিন ছাড়ো, এটা পড়ার টোন দেখে বোঝা গেছে আপনি দেখে দেখে বলছেন। ঠিক আছে? হ্যাঁ, তার মানে এ এ ই অ আ। যে ক্লাস মিস করবেন অন্তত পক্ষে ওটার ভিডিও দেখে নেবেন, এগুলো সব পুরান কথা। ভিডিও দেখার পর যদি কোথাও না বুঝেন আমাকে কল দিবেন, ভয়েস দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পড়াকে রেখে সামনে গেলে কিছু শিখবেন না। আর একটা জিনিস বলে দিই, সবাই খাতা বানান, ওটা বলছি। আর এখানে যদি না শিখতে পারেন, বাংলাদেশে আর কোথাও শিখতে পারবেন না। যত অনলাইন ক্লাস আছে বড় বড় প্রতিষ্ঠানের, সব জায়গাতে হচ্ছে 30 জন 40 জন 50 জন পড়ে। তা আপনারা এখানে 5 জনের যদি না শিখতে পারেন, 50 জন শেখার পসিবিলিটি আছে? হুম না স্যার। ওই জন্য এগুলো বলে। মাসুদ সাহেব আসছেন? মাসুদ ভাই, মাসুদ ভাই ক্লাসে আছে? নাই মনে হয়। কে কে আছে দেখি। মাসুদ ভাই তো নাই না ক্লাসে? ঠিক আছে, আচ্ছা আমি শব্দত্ব আজকে যাচ্ছি না, আমি সামনে পড়ে আগাচ্ছি। আমি নেক্সট ক্লাসে শব্দত্ব জিজ্ঞেস করবো। আচ্ছা একজনকে দুইটা করে জিজ্ঞেস করি দেখি। নতুন বলেন, একটি পোকা ইংরেজি কি? একটি পোকা, দ্রুত করেন। নউদ্দিন ভাই শুনতেছেন? আমাকে বলছেন? হ্যাঁ, নউদ্দিন ভাই কি অন্য কেউ আছে এখানে? একটি পোকা, এটা an ইংরেজি কি? insect an insect দেখি দেখি বলছেন, কিভাবে? দেখেন কিন্তু আর। বলেন লেস্টি, লেস্টি বলেন, লেস্টি। লেজ, লেজ। Detail. ডি হবে না, দা হবে। দ্য টেইল। ওকে, That is দ্য টেইল। এবার আয়শা বলেন, আয়শা বলেন, আয়শা বলেন বোরকাটি। কি বলবো? বোরকা, বোরকাটি, বোরকা আপনার পরেন যে পরিধান করেন, বোরকাটি। এতক্ষণ তো টাইম নিলে হবে না। আমার এটা মনে আসতেছে না এখন। কেন? এটাতে একটু আগে আলোচনা হলো, ওই যে সাজ্জাদ ভাই বড় জিজ্ঞেস করার সময় আমি বললাম যে ভেইল, ভেইল, হ্যাঁ, ভেল ভেইল মনে আছে। বোরকাটি। হ্যাঁ, আপনি এখানে 1 নম্বর স্টুডেন্ট, আপনি ফেল করছেন, হলো? এই স্যার আরো জিজ্ঞেস। আহ, বলেন কুৎসিত। আপনি বলতে চাইছেন যে আর কিছু আছে বলার? একজন কুৎসিত, বলেন। and and ugly. হ্যাঁ, সাজ্জাদ ভাই বলেন চোখটি, চোখ। সাজ্জাদ ভাই বলেন। এই আপনার কথা শুনেন না আমার? শুনতে পাচ্ছি তো। সাজ্জাদ ভাই নাই? আছি স্যার, আমি একটু ব্যস্ত। হাসান ভাই বলেন। ব্যস্ত থাকলে সেটা বলবেন তো। হাসান ভাই বলেন চোখটি, চোখ। দাই। দা হবে না দি হবে? মানে উচ্চারণটা কি দা নাকি দি? আই। আশা করি দা স্যার। না 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 না, ওই যে আই, উচ্চারণ আছে না, ভাওয়াল উচ্চারণ শেষটা। জি। তো জি। তো ভাওয়াল উচ্চারণ কি হবে, দা নাকি দি? ডি আই। দি আই। মনে থাকবে? সহজ না বিষয়টা? বিষয়টা কি খুব কঠিন? সহজ আছে। আচ্ছা বলেন, এরপরে বলেন একদম সহজ, আপনাকে জিজ্ঞেস করি, একটি পাখি কি হবে? দিবা এবার। এবার হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে সামনে আগাচ্ছি। মাইক্রোফোনগুলো মিউট রাখেন, আওয়াজ হয় কেন? মিউট রাখেন, মিউট রাখেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে কেমন? স্ক্রিন দেখা না গেলে নিজেদের পিডিএফ খুলেন। আজকে আমরা শিখবো কাইন্ডস অফ সেন্টেন্স। আজকে আমরা ছোট ছোট সেন্টেন্সে ঢুকে যাবো। এখন আমরা যে বাক্য পারি না,
হ্যাঁ, এই এখন থেকে আমাদের সে যাত্রা শুরু। দেখেন আমরা ছোট্ট বাক্য কিভাবে শুরু করব। তাহলে কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে আজকে আমরা প্রথমে দেখব প্রেজেন্ট মানে বর্তমান বাক্যগুলো কিভাবে করি। যেমন আমি একজন ছাত্র, তুমি একজন টিচার, সে একজন কৃষক। এই বাক্যগুলো কি অতীত বোঝায় না বর্তমান বোঝায় না ভবিষ্যৎ বোঝায়? হুম, বর্তমান স্যার। বর্তমান, স্বাভাবিক বর্তমান। কথা, স্বাভাবিক কথা। হ্যাঁ, তো দেখেন আমরা কাইন্ডস অফ সেন্টেন্স প্রথমটা প্রেজেন্ট বর্তমান, এই যে আই আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ আ রাইটার, সে একজন লেখক। এখন দেখেন এই লেখক। সেন্টেন্সের প্যাটার্নের ভিতরে যত কিছু আছে তত কিছু আমরা এই পৃষ্ঠার উপরে পড়ছি কিনা? আই জি। পড়ছি, প্রোনাউন। তারপর বলছি এম ইজ আর, এই যে এম আসছে। তারপরে এ স্টুডেন্ট, হ্যাঁ এই যে এ দিয়ে বাক্য করা, এই যে এখানে এ দিয়ে স্টুডেন্ট অর্থ ছাত্র। তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে আমাদের পড়ার বাইরে কিছু আসছে? স্টুডেন্ট শব্দটা পড়ার বাইরে আসছে, বাট এটা তো জানেন সবাই। তাহলে প্যাটার্ন কিন্তু ঠিকই আছে, ওই যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হির সাথে ইজ বসে, ওই যে আমি যাদের। তাহলে হি ইজ আ রাইটার, সে একজন তাহলে লেখক। হওয়ার কথা না, কাল কত প্রকার। হ্যাঁ, সেন্টেন্স মানে তো হ্যাঁ কাইন্ড অফ টেন্স হওয়ার কথা না। আর আমরা টেন্স শিখেছি না এখানে, এইভাবে আমি যেভাবে শিখি এইভাবে শিখেন। হ্যালো হ্যালো, কি ব্যাপার? এই কি হয়েছে? স্যার এটা আই এম আ নাকি আই এম এ বলবো যায়? একটু স্ট্যান্ডার্ড হচ্ছে আ বলে আর কি। আর এখন প্রবলেম হলো এ বলেন। হ্যাঁ, এটা উচ্চারণটা মূলত ব্রিটিশ আ বলে আর কি। হ্যাঁ, আই আম আ। হ্যাঁ, আরো সহজ করে আই এম কি আরো শর্ট ফর্ম বলে আম, আমা স্টুডেন্ট। দেখ এত ইয়েতে আপনাদের এখানে নিতে গেলে ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এখন যেভাবে হচ্ছে আমরা ওটাভাবে শিখি। আই অ্যাম আ স্টুডেন্ট। শুনুন আজ আমরা কিন্তু টেন্স শিখেছি না, আমরা এখানে সেন্টেন্সের প্যাটার্ন শিখেছি। হ্যাঁ, জাস্ট এটা বোঝার সুবিধার্থে বললাম যে এই সেন্টেন্সে তিনটা প্যাটার্ন হয়। এই সেন্টেন্স বলতে আমি টেন্স কালের দিকে যাই নাই। এখানে সহজভাবে যে সেন্টেন্সের সাধারণত তিন অবস্থায় বোঝাবে। হয় যে বাক্যটা আমি বলছি এই বাক্যটা হয় অতীতকালে কোনো কথা বলবে, না হয় ভবিষ্যতে বলবে, না হয় বর্তমান স্বাভাবিক কথা বলবে। বুঝছেন? জি। আমরা এখানে টেন্সের আলোচনা নাই। তাহলে আই এম আ স্টুডেন্ট, হি ইজ এ রাইটার, সে একজন লেখক। এখানে কারো প্রশ্ন আছে? স্যার টেন্স আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? আহারে ওদিকে কেন গেছেন? টেন্স মানে কাল। একটা এই যে ক্রিয়াটা কখন ঘটছে, হ্যাঁ এটা কি একটু আগে ঘটছে, না একটু পরে হবে, নাকি 2 বছর আগে হয়েছে, নাকি 20 বছর আগে হয়েছে, ওই যে বিভিন্ন প্যাটার্ন হচ্ছে টেন্স। টেন্সের সহজ সংজ্ঞা হচ্ছে ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে? ওকে। টেন্স। টেন্স বলে। টেন্স বলে। ওদিকে এখন যাওয়ার টেন্স। দরকার নেই। বুঝছেন? জি স্যার। ক্রিয়া সম্পাদনের সময় মানে ক্রিয়াটা কখন সম্পাদন হয়েছে। হ্যাঁ, সে জায়গাতে টেন্স, টেন্সের বিভিন্ন প্রকার আছে, 12 প্রকার আছে। ওদিকে গেলে মাথা ঘুরাবে। যেভাবে শিখাচ্ছি ওভাবে শিখেন। আচ্ছা, তাহলে আমাদের প্রেজেন্টটা গেল। এরপর আসেন ফার্স্ট অতীত। তাহলে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে পৃষ্ঠা পড়াবো পরের পৃষ্ঠায় আগের পড়াগুলো আসবে। দেখেন এখানে পিছনে পড়াইছি, এটার কাজ আসতেছে। এরপর দেখেন যদি অতীত বুঝাই তাহলে ওয়াজ ওয়ার পড়ছি না আমরা, ওই যে বি ভার্বের। জি। হ্যাঁ দেখেন এই যে জি স্যার। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। হি ওয়াজ আ রাইটার, সে একজন লেখক ছিল। ঠিক প্রেজেন্টের বিপরীত, এই যে ফার্স্টেরটা, আমি একজন ছাত্র ছিলাম আর সে একজন লেখক ছিল। দেখছেন? এরপর দেখেন ভবিষ্যৎ, ফিউচার। হ্যাঁ, ফিউচারের বিষয়টা আমাদের পিছনে আলোচনা আসে নাই, কিন্তু দেখেন আমরা শিখে বলবো। ফিউচারের ক্ষেত্রে আমরা উইল বি বলবো। কি বলবো? উইল বি। উইল বি। হ্যাঁ, তাহলে আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট, সে একজন লেখক হবে, হি উইল বি আ রাইটার। রাইটার। ঠিক আছে? তাহলে আমরা কাইন্ডস অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের তিনটা প্যাটার্ন বুঝলাম। স্বাভাবিক হলে সেটা বর্তমান অ্যামিজার দিয়ে করব, অতীত হলে সেটা ফার্স্ট, সেটা আমরা ওয়াজ ওয়ার দিয়ে করব, আর হচ্ছে ফিউচার হলে উইল বি। ফিউচার হলে কি? উইল উইল বি। বি। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি স্যার। নুরুদ্দিন ভাই ক্লিয়ার? সেন্টেন্স অর্থ কি বললেন? সেন্টেন্স মানে বাক্য, বাক্য জুমলা। আর টেন্স হলো টেন্স মানে কাজ। হলো কাল। ক্রিয়া সম্পাদনের কাজ। সময়। টেন্স মানে ক্রিয়া সম্পাদনের সময়। আচ্ছা, আমরা যাচ্ছি। এরপর দেখেন বি ভার্ব দিয়ে শর্ট সেন্টেন্স। বি ভার্ব দিয়ে কি সেন্টেন্স? শর্ট সেন্টেন্স, ছোট ছোট বাক্য আমরা কিভাবে করব? ছোট সেন্টেন্স। আচ্ছা দেখেন সিঙ্গুলারের ক্ষেত্রে আই এম, আমি হই। এই যে আমরা প্রত্যেকটা বাক্য এভাবে দিয়ে কিন্তু শুরু করতে হয়। আই এম, আমি হই। ইউ আর, তুমি হও। এগুলো আপনারা পড়েন। সিঙ্গুলার গুলো পড়েন, নুরুদ্দিন ভাই পড়েন। সিঙ্গুলার মানে বাম পাশে কলাম। আই অ্যাম, আমি হই। ইউ আর, তুমি হও। হি ইজ, সে হয়। সে হয়। ইট ইজ, ইয়া হয়। দিস ইজ, এটা হয়।
দ্যাট ইজ ওইটি হয়। ডান পাশেরগুলো হাসান ভাই পড়েন। প্লুরাল। ওই আর আমরা হই, দে আর তারা হয়, ইউ আর তোমরা হও, দোস আর এগুলো, দিস আর এগুলো হয়, দোস আর ওইগুলো হয়, করিম হয়, রুনা ইস রুনা হয়, হ্যাঁ, তার প্রত্যেকটা আমি যদি বলি রুনা একজন ছাত্রী, তাহলে কি বলবো? রুনা ইজ আ স্টুডেন্ট। দেখছেন, আমরা প্যাটার্ন কিন্তু বুঝে গেছি। হ্যাঁ, আমি যদি বলি এই যে এগুলো হয় কলম, তাহলে কি হবে? এগুলো কলম মানে অনেকগুলো কলম। দিস আর পেন্স। পেন্স, এই তো মাশাআল্লাহ, দেখছেন। আর যদি বলি আমরা, এখানে আমরা সবাই স্টুডেন্ট না? হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা কি হবে? আমরা, জি স্যার। হ্যাঁ, আমরা উই আর স্টুডেন্ট, স্টুডেন্টস। উই আর We are স্টুডেন্টস। student. দেখছেন, ওই আর স্টুডেন্ট। এই যে ছোট বাক্য থেকে কিন্তু শুরু হচ্ছে। এই গেল প্রেজেন্টের গুলা। এখন আমরা ফার্স্টের গুলা পড়বো, আসা পড়েন। I was, আমি ছিলাম। We were, তুমি ছিলে। He was, ছিল। She was, সে ছিল। It was, ইহা ছিল। This was, এটা ছিল। That was, ওইটি ছিল। সাজ্জাদ ভাই পড়তে পারবেন? We were, ডান পাশের গুলো পড়েন। হ্যাঁ, প্লুরাল। we were, আপনি না, আমরা ছিলাম। আয়শা না? সাজ্জাদ ভাই পড়েন। ও মনে হয় অফিসের কাছে গেছে মনে হয়। আচ্ছা, দেন আয়শা পড়ে ফেলেন। We were, আমরা ছিলাম। They were, তারা ছিল। You were, তোমরা ছিলে। These were, এগুলো ছিল। Those were, ওইগুলো ছিল। করিম was, করিম ছিল। রুনা was, রুনা ছিল। তাহলে সিঙ্গুলারের সাথে ওয়াজ হবে, বাকি সবার সাথে ওয়ার। ঠিক আছে, এবার আসেন ভবিষ্যৎ। হ্যাঁ, হব। পড়েন, নতুন ভাই বলেন, বাম পাশের কলম। শেল উইল দুইটাই ফিউচার বোঝায়। আয়ের সাথে শেল বসে, বাকি আইবির সাথে আই শেল বসে। শেল বি, আমি হব। স্যার এটা শেল হবে না সল হবে? সোল কেন হবে? শেল উইল, এ না? জি স্যার। এ তো শেল উইল কেমন? বলেন। আই শেল বি, আমি হব। ইউ উইল বি, তুমি হবে। হি উইল বি, সে হবে। শি উইল বি, সে হবে। ইট উইল বি, ইহা হবে। দিস উইল বি, এটা হবে। দ্যাট উইল বি, ওটা হবে। হাসান ভাই বলেন, ডান পাশের গুলো। উই শ্যাল বি, আমরা হব। ইউ উইল বি, তোমরা হবে। দে উইল বি, তারা হবে। দিস উইল বি, এগুলো হবে। দোস উইল বি, ওইগুলো হবে। কারিম উইল বি, করিম হবে। রোনা উইল বি, রোনা হবে। তাহলে তিনটা প্যাটার্ন বুঝতে পারছি আমরা। পারবো জি স্যার। আমরা। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক এখন আছে। এখানে বলতে শেল অর্থ কি? শেল মানে ফিউচার বোঝাবে। শেল মানে হচ্ছে জি, হবে, হ্যাঁ, হবের অর্থ হবে। দেয়। শেল উইল, আর এটা বি অর্থ? ফিউচার। হ্যাঁ, বি অর্থ? বি অর্থ বি মানে হওয়া। হওয়া। হ্যাঁ, এগুলো আর মূলত বি শেল, ভার্ব। এগুলো শেল, এটা উইল, ভবিষ্যৎ অ্যামিজ আর বোঝায়। ওয়াজ আর সবগুলো বি ভার্বের আন্ডারে, বুঝছেন? ওই যে শেল হলো ভবিষ্যতে বোঝাবে। হ্যাঁ, শেল উইল দুইটাই। আর ওয়াজ? ওয়াজ ওয়ার হচ্ছে অতীত বোঝাবে। এই যে এখন উদাহরণ, ওয়াজ ওয়ার অতীত। আমি জি ছিলাম, তোমরা ছিলে, সে ছিল। ওকে। জি হুম, আচ্ছা, দেখি যদি পারেন তাহলে সবাই খেয়াল করে ধরবেন। ঠিক আছে, জি। একজন দুইটা করে রো বলবেন। রো মানে কি? সোজা যাবে, লম্বালম্বি না। একজন দুইটা করে বলবেন, একদম খেয়াল করে মনোযোগ দিয়ে বলবেন। ঠিক আছে, প্রথম দুইটা আয়শা বলে দেন, বাকিটা আপনারা দুজন খেয়াল করে শুনেন। হ্যাঁ, ওইগুলো হবে। দোজ উইল বি। খেয়াল করেন, তাহলে ওইগুলো বলছে, তাহলে দিস হচ্ছে এগুলো, আর দোজ হচ্ছে ওইগুলো। আমরা উপরে পড়ছি, উপরে যা পড়ছে তার এখানে নিয়ে আসছে। তাহলে দোজ হবে বলতেছে, ফিউচার, দোজ উইল বি। হ্যাঁ,
তারপরে বলছে যে এরা হবে, ইট উইল বি। এরা এরা বলছে, এরা, ডোন্ট ইট। এরা বলতে প্লুরাল কিন্তু, আচ্ছা, এরা বলতে দে এরা আর কি, দে। এরা দে উইল বি, এরা তারা একই জিনিস। দে উইল বি, আচ্ছা এভাবে না, ওটা এভাবে না, হবে। আচ্ছা এভাবে না, ইয়ে বলেন, কলাম বলেন, কলাম, এক পুরো একটা কলাম বলেন, এটার ভিতরে সবগুলো আছে। হুম, ওইগুলো হবে দোজ উইল বি, এটা হবে দিস উইল বি, সে হবে। এখানে তো স্ত্রী পুরুষের কারণে, তাহলে হি উইল বি, তুমি হবে, ইউ উইল বি, এগুলো ছিল। ইট ওয়াজ, হুম, ইহা ছিল। আয়শা ভুল করতেছেন, এগুলো 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 বলতে ইট না, এগুলো কিন্তু অনেক কিছু। হুম, দোজ দোস্ত হচ্ছে ওইগুলো, কাছের হচ্ছে দিস, দেখছেন? ওয়াজ, দিস ওয়াজ, হ্যাঁ প্লুরাল হলে ওয়াজ একই, হয়। সরি ওয়ার ওয়ার, হুম, দিস ওয়ার, এগুলো ছিল। ইহা ছিল, ইট ওয়াজ, আপনারা ছিলেন। ইউ আর, ইউ আর, ইউ আর, হ্যাঁ, আমরা ছিলাম। উই আর, এরা, এরা, এরা হয়, এরা। হুম, ইট ইজ, হুম, দিস ইজ, না, এরা এরা মানে তারা, একই কথা, হ্যাঁ। তারা, তারার ইংরেজি দে, কি? দে। দে, হুম, দে আর, তারা হন। দে আর, না, দেখছেন আমি কিন্তু মিনিং একটাই রাখছি, যার শুধু অর্থটাকে চেঞ্জ করে দিয়েছে। দে আর, হ্যাঁ, ধরা খেয়ে গেলেন। কনফিউজড হয়ে যায়। এরা, তারা দিলে হতো, এরা তো ইট অর্থ মানে সবসময় পড়ে আসছে এরকম। হুম, এই যে দেখছেন, সবসময় পড়াশোনা অন্যের কাছে পড়ছেন, আমার কাছে তো পড়া নেই, কিন্তু আমার কাছে পড়তেছে। আপনারা হন, হুম, ইউ আর, আমি, আমরা হই, উই আর। হুম, তো কেমন ট্র্যাপ দিলাম? ট্র্যাপে তো ধরা খেয়ে গেলেন। হ্যাঁ, সময় নিয়ে পড়লে হয়ে যাবে, কিন্তু এরা দেওয়াতে সমস্যা হয়েছে আমার। এরা এই আপনারা ধরতে পারছেন পুরো কলামটা? কোনো না প্রশ্ন? পারা স্টুডেন্ট তো আমরা, দেখি কি হয়। আর বলছি বুঝতে পারছেন না, পড়া যেটা গেছে, যেটা পড়ছে উনি ওটা বুঝছেন? জি কিছুটা আপনি বুঝছি। তো পারেন না বিদায় তো আমার কাছে আসছেন, পারলে কি আর আসতেন? হ্যাঁ, পারলে তো আমি আপনাদের কাছে যেতাম। সেই জন্য স্যার, তো আপনার স্যার এই জন্য ইনি হন, সে হয়, এর মধ্যে আবার ব্যবধান কি? না না, এটা কোনো ব্যাপার না, শুধু কথার পার্থক্য, জিনিস একটাই। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস পারপাসে আমি দিলাম আর কি, প্র্যাকটিসের উদ্দেশ্যে কথা, মানে সেন্টেন্সকে একটু বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে গেরায় দেওয়া, বুঝেন নাই? জি স্যার। হুম, দ্বিতীয় কলাম কে বলবেন? হু interested to read this? Please raise your hand or say yes, I will try. হ্যাঁ, কেউ যে কথা বলে না, সাহস করে বলেন। ওকে, ওকে, ক্যারি অন। এরা হবে, হুম, দা উইল বি, দা, দা শিখলাম, এটা কি আর্টিকেল পেয়েছেন নাকি এখানে? দে, হ্যাঁ, দে উইল বি, তারা হবেন, হ্যাঁ, এটা তো দি উইল বি হবে। হ্যাঁ, দে ইয়েস, উইল বি, ইয়েস, দে উইল বি, ওকে, আপনারা হবেন, হুম, আপনারা হবেন, ওয়ার উইল বি, এই মার্ডার করছে। আপনারা আর তোমরা একই জিনিস না? ইউ উইল বি, তো ইউ, ইউ উইল বি, হুম, আমরা হব, হুম, উইল বি, আমরা 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 ইংরেজি কি উপরে গেছে তো, ওই অর্থ আমরা, ওই অর্থ, উই উইল বি, হুম, উই শ্যাল বি, উই শ্যাল বি না উইল বি হবে স্যার? শেল বলবি একই জিনিস, এখন আর খুব বেশি পার্থক্য করে না। বাকি এখানে শেল দিয়ে করে দিছে আর কি।
ও, এরা ছিল হলো দে এই তো দে এই তো। ওয়াজ হবে। এই প্লুরালের সাথে কখনো ওয়াজ হবে না, এটা মনে রাখবেন। ওয়াজ মানে সিঙ্গুলার, একজন একজন হলে ওয়াজ, বাকি সবার সাথে ওয়ার বসে, জি ইউর সাথে ওয়ার বসে। হ্যাঁ, তাহলে কি হবে? বি ওয়ার আবার বলো দি। দে 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 দ এ কার, খেয়াল করবেন। দে, হ্যাঁ। শুধু কি দে ওয়ার হবে নাকি আরো কিছু হবে? আর কিছু কেন? দে আছে, আর কি হবে? জি হুম, দে ওয়ার ইয়েস। তারা ছিলেন তারা ছিলেন হুম 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 হুম, এরা ছিলেন তারা ছিলেন একই জিনিস না? আর দে কি? ওয়ার হুম, তোমরা ছিলে ইউ ওয়ার আমি ছিলাম আই ওয়ার ওইটা ছিল দোস ওয়ার দ্যাট 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 ওয়াজ ওয়ার দ্যাট ওয়াজ ওয়াজ ওইটা ওইটা বলতে এখানে দ্যাট কিন্তু একটাকে বোঝাচ্ছে। দ্যাট ওয়ার তারা হয় হুম। দে ইজ ইজ কি সিঙ্গুলার না প্লুরাল, এটা বলেন। ইজ কি একজনকে বোঝায় না একের অধিক? হ্যাঁ, ইজ হবে একজনের সাথে, এখন তারা কি একজন? না তাহলে তারা তো তাহলে আর দে আর দে আর দে ইজ আর, আবার বলে ইজ। দে আর হুম তোমরা হও হুম তোমরা হও হুম, এবার হুবহু উপরে আছে ইউ আর, ইউ মানে তোমরা, তো তোমরা প্লুরাল আর হবে। ইউ আর আমি হই হই যেন কি হবে তাহলে সেম তো, তোমরা হও ইউ আর, আমি হই আই অ্যাম। আই অ্যাম হ্যাঁ, এই যে হুবহু এই ব্যাপারগুলো এখানে আছে না, এই যে আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও। তো কই আপনারা তো এখানে মনোযোগ দিতে পারো না, এই যে ইউ আর তোমরা হও ডান পাশে, মনোযোগ দিতে হবে, আমরা তো ঠিক আছে? আমি তো তোমার স্টুডেন্ট আবার স্টুডেন্ট স্টুডেন্ট মাত্র পড়াইছি না, এই এইসব এগুলা মানে দুর্বল স্টুডেন্ট, আমাকে এটা হবে না, এগুলো এইসব হচ্ছে অজুহাত, ঠিক আছে? So don't allow any kinds of অজুহাত in this class, okay? ওকে আহ, অজুহাত মানে অজুহাত, যেটা ইংরেজি পাই না এটা বাংলিশ, ওকে? আর কোনো কথা আছে? সে খান সাহেবের মতো আর্টিস্ট করতে হবে হ্যাঁ, ইংলিশ সাথে আরবি কোনটা? খান সাহেবের মতো মানে ইংলিশের সাথে আরবি বলে দিছে ও আচ্ছা, হ্যাঁ, ইয়ে পড়েন, হাসান ভাই বলেন, 3 নম্বর কলাম ধরেন, সবাই মনোযোগ দিয়ে ধরেন। হ্যাঁ, স্যার কখন কোথা থেকে বলবো স্যার? উনি কোথা থেকে পড়ছে, উনি কোথায় যেখানে শেষ করছে এরপর থেকে বলেন। 3 নম্বর কলাম, 3 নম্বর কলাম বলেন। উনি তো কোনটা এর ইহা হয় মনে হয় এতটুকু। আচ্ছা, আপনি 3 নম্বর কলাম বলেন না ভাই। ওটা হবে। 3 নম্বর কলাম ওটা বুঝতেছেন হবে না? একটা কলাম, দুইটা কলাম, যে 3 নম্বর কলাম। পাইছি পাইছি স্যার। আপনার মাইক্রোফোনটা একটু দূরে, আপনার মাইক্রোফোন একদম ঠোঁটের সাথে লাগাই রাখছেন, এই জন্য ঠাস ঠাস বাতাস মারে। হ্যাঁ, বলেন। দ্যাট দ্যাট ওয়াজ ওটা হবে, ওটা ওইটা হবে, ছিল ওটা হবে হলে কি ভবিষ্যৎ না? হুম, ওইটা ছিল বলতেছে স্যার, ওইটা ছিল ওইটা। আরে আল্লাহ, আপনি ওটা ছিল কেন বলবেন, শুরু থেকে বলেন। ওটা ছিল তো মাঝখানে, আপনি তো শুরু থেকে বলবেন। শুরুতে হ্যাঁ, ওই যে এরা হয় এটা। আল্লাহ, মারো মুঝে মারো ভাই, আপনাকে বলতেছি
3 নাম্বার কলাম বলেন শুরু থেকে, মানে ওই যে ওটা হবে, তিনি হবে, শুরু তো বুঝতেছেন না, মানে উপর থেকে নিচের দিকে যান। আসলে এটা আমার দোষ বুঝছেন, আমি ল্যাপটপ নাই তো, ল্যাপটপ হলে তো মার করে দেখানো যেত। এই যে দেখেন 3 নাম্বার এই যে ওটা হবে, তিনি হবে, এরা সবাই এতক্ষণ উপর থেকে নিচে পড়ছে না? তো হবে, এরা হবে, ওটা হবে, ওই যে ওইখানে 3 নম্বর কলাম উপরের দিক থেকে যান। আচ্ছা ওইগুলো হবে, হাসান ভাই, এরা হবে, হাসান ভাই ওটা হবে থেকে। আপনি আমাদের খেয়াল করেন, কলা গাছ চেনেন? কলা গাছ, হাসান ভাই কলা গাছ চেনেন? জি স্যার। কলা গাছ তো লম্বা না, একদম আকাশের দিক থেকে মাটির পর্যন্ত না? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি এখানে কলা গাছ ধরি, এই যে এই পৃষ্ঠাতে কয়টা কলা গাছ আছে বলুন তো? 4টা। 4টা কলা গাছ আছে না? হুম। এই কলা গাছ মানে হচ্ছে কলাম। তো এখন দেখেন, আপনি বাম দিক থেকে গণেন, প্রথম কলা গাছ, দ্বিতীয় কলা গাছ, আপনি পড়বেন 3 নাম্বার কলা গাছ। এখন আপনি পড়েন তো। ওইটা হবে, এখন তিনি বুঝছেন? হবে তো। এখন জি স্যার। ও ম্যান, দেন আর কিভাবে বুঝাইতাম দেখছেন? আমি মাঝে মাঝে ক্লাসে ঘুমায় যাই। হ্যাঁ, কি বলে ভাই আয়সা? আমার মতো অত ঘুমাইছি। বলছে আমি মাঝে মাঝে আরবি ক্লাসে ঘুমায় যাই। ভাই আমার মতো হ্যাঁ, তো তাহলে কি বলবেন? দেন এখন 3 নাম্বার কলা গাছ আপনার ভাগে পড়ছে। এখন বুঝছেন হাসান ভাই? জি স্যার। এই 3 নাম্বার কলা গাছ আপনার পড়েন। দ্যাট উইল বি, হ্যাঁ, শি উইল বি। এভাবে না ভাই, আগে বাংলা বলতে হবে, এরপর ইংলিশ বলতে হবে। আপনি ওনারা পড়ছে এতক্ষণ শুনেন নাই? ওটা হবে দ্যাট উইল বি, হ্যাঁ, তিনি হবে শি উইল বি। আপনি বিয়ে করছেন? হ্যাঁ, জি জি মানে স্যার। আপনি বিবাহিত? জি স্যার। ভাবিকে অনেক ভালোবাসেন? হ্যাঁ, এর বেশি বলছে স্যার। না না, জিজ্ঞেস করতেছি এই জন্য আর কি। এই হাসান ভাই, জি স্যার। ভাবিকে অনেক ভালোবাসেন তাই না? এই জন্য আপনি এখানে তিনি জায়গা পুরুষ না ধরে আপনি স্ত্রী ধরছেন, আপনার কতটা না পুরুষ হওয়ার দরকার নেই। হ্যাঁ, এই জন্য শি উইল বি নাকি? ঠিক আছে, তা আমাদেরকে এভাবে বাদ শি করে উইল দিলেন, আমরা আছি না? হ্যাঁ, আচ্ছা আমরা হলে কি হবে, ছেলে হলে কি হবে? হি উইল বি। হি উইল বি, হ্যাঁ বুঝতে পারছি। দেন তারপরে তোমরা হবে ইউ উইল বি। ওকে, না, ওকে ইউ ওকে, আইআর বি হবে না উইল বি। না উইল বি আমি রাইট। আমি হব আই উইল বি। ওইটা ছিল দ্যাট ওয়াজ, হুম, তিনি ছিলেন হি ওয়াজ। ইয়েস। আপনি ছিলেন ইউ ওয়াজ। না না, ইউর সাথে ওয়াজ হয় না ভাই, ইউ ওয়ার। ইউ আইআর। হুম, ওইগুলো হয় ডু স্যার। এগুলো বলছে, এগুলো না ওইগুলো বলছে, এগুলো, ও সরি ওইগুলো, ঠিক আছে ওই হ্যাঁ, দোজ আর ওই ওকে। ডু স্যার। এটা হয় দিস ইজ, দিস ইজ ওকে, নাকি নাকি স্যার ইট ইজ হবে না, ওকে সমস্যা দিস নেই, হবে। দিস দেন, তিনি হন, দিস আর এটা তিনি হন, হুম, তিনি হন হিজ অর শি ইজ। ওকে। ও চালাক হয়ে গেছে দেখছেন? এখন চালাক হয়ে গেছে, বিবাহিত মানুষ তো চালাক। হুম আপনি হন ইউ আর। হুম, ওইগুলো হবে দোজ, দোজ উইল বি স্যার। দোজ উইল বি ওকে রাইট। এই তো পারছেন মাশাআল্লাহ, আমাদের সব স্টুডেন্ট ব্রিলিয়ান্ট। সাজ্জাদ ভাই কি আসছে? সাজ্জাদ ভাই আসছে আসছে। বলেন, শেষ কলাম বলেন। আজকে তো ক্লাস স্যার মজা হচ্ছে মনে হচ্ছে। মজা মানে সব মজা এখানে শেষ, আপনি তো মজা নিতে পারেন না কত। সেটাই খেয়াল করে নে, মাস্টার যা পাইলাম আর কি। হুম, ইন্টারেস্টিং। বলেন, এখন পড়া বলতে হবে, এখন না পারলে মাইর হবে, মজা টজা নাই। এখন তো আমাদের হাসান বাড়ির ভাই উপর মজা নেই। ওইটা হবে, ওইটা হবে দ্যাট উইল বি। ওকে, তারা হবে দে উইল বি। ওকে, আপনি হবেন ইউ উইল বি। ওইগুলো ছিল, হুম, এই
দিস This was. দোস ওয়ার, those were right. এটা ছিল। ইট, ইট ওয়াজ, সে ছিল। হি ওয়াজ, তুমি ছিলে। ইউ ওয়ার, এগুলো হয়। দিস, দিস ওয়াজ, না দিস আর, দিস ইজ, হুম, না, এগুলো 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 বলতে কি একটা জিনিস না কয়েকটা জিনিস? দোজ ওয়ার, দোজ না, দোজ আর, দিজ আর। ওইগুলো বলে না, ওইগুলো বললে হয়তো দোজ দূরে, এটা কাছে। দিস, দিজ, হ্যাঁ, দিস কি হবে? দিজ আর। আর আর, আচ্ছা এখানে এগুলো বলছে। দিস ইজ হলে হুম, অর্থ কি হবে? দিস ইজ হলে অর্থ কি হবে? দিস ইজ এর পরটা এই যে ইহা হয়। হ্যাঁ হয়, আর এখানে হলে এগুলো হয়। তাহলে দোষ আর আবার বলো দোজ। ইহা হয় আমি বলতেছি দিস, দিজ, আপনি বলতেছেন তো দোজ মানে হচ্ছে ওইগুলো, এখানে ওইগুলো বলছে না, এগুলো বলছে, এ না ওই। এগুলো। তাহলে এগুলো বলতে দিজ, এই যে উপরে দেখেন, এই যে দিজ মাঝখানে দেখেন, দিজ দোজ, এগুলো ওইগুলো। আর ওটা হচ্ছে দিস, যেটা এটা বুঝাবে দিস, আচ্ছা আচ্ছা, এটার মতো। দিস। দিস দিজ পার্থক্য আছে, ওটা হচ্ছে বর্গীয় জ, আর এটা হচ্ছে দন্ত অস। হ্যাঁ, এটা কি ব্যাগ থেকে দিস? কোনটা? এই যে এগুলো, এগুলো হবে দিজ, শেষে বর্গীয় জ, দিজ। আর যদি দিস এর পুরো, দিজের বিপরীত হচ্ছে দোষ। আর সিঙ্গুলারটা হবে দিস, দিস দিস। দন্তস, হ্যাঁ, এই যে ইহা হয়, দিস বাই ইট, যেটা বলো না কেন, ইট ইজ। আচ্ছা, দিস আর ইহা হয়, ইট ইজ, ইহা হয় হুম, বলো সে, না। হি ইজ, হ্যাঁ, তুমি হও। ইউ আর, সে হবে। হি উইল বি। হি উইল বি। কঠিন লাগছে? সহজ না? জি, সহজ, একটু ভুল হয় আর কি, কেমন? ঠিক আছে, হ্যাঁ, আপনার। ব্যবহার, হুম ব্যবহার আর কি। এই জন্য ব্যবহার করতে হবে। এই দেখেন, আমরা কিন্তু সেন্টেন্স যে করতে পারি না, বিষয়গুলো এটাই। হ্যাঁ, দেখেন এটার পরে আপনি একটা লেজ লাগাই দিলে কিন্তু আপনার বাক্য হয়ে যাচ্ছে। যেমন ওইটা হয় গরু, হ্যাঁ, ওইটা হয় আকাশ, ও দ্যাট ইজ এ স্কাই। এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, তো সেন্টেন্স বড় করে আমরা শিখবো আরো পরে, হ্যাঁ। আমাদের আস্তে আস্তে সেন্টেন্স বড় হবে, আমরা শিখবো। আপনাদের আজকে কাজ হচ্ছে এটাকে হোমওয়ার্ক করবেন পুরো। সবাই খাতা বানাইছেন না? জি এই যে 15 নম্বর যে পৃষ্ঠা আছে, বাংলা লেখার প্রয়োজন নেই। ইংলিশ এক পৃষ্ঠায় প্রথম 2 কলাম, পরের পৃষ্ঠায় পরের 2 কলাম, এই 4 কলাম সুন্দর করে খেয়াল করে করে পড়বেন আর লিখবেন। হ্যাঁ, এই তাহলে কি কইছে বুঝে আসছে? প্রথম জি পৃষ্ঠায় প্রথম 2 কলাম বাংলা লেখার প্রয়োজন নেই, তবে সিরিয়াল মেনটেন করবেন একদম হুবহু যেভাবে আছে সেভাবে, তাহলে আমি দেখতে সহজ হবে। ওকে, ওকে এই বুঝছেন? 4 জনে বুঝছেন কথা? হ্যাঁ, এক পৃষ্ঠা লিখলে হবে না, ছোট ছোট বাক্য। ওই যে দেখছেন, আপনি কি পৃষ্ঠা বাঁচানোর জন্য? হ্যাঁ, আসলে তো ভালো। একটা পৃষ্ঠা বাঁচানোর জন্য আপনি এক পৃষ্ঠা লিখতে চাচ্ছেন? হলো? তারপর খাতা কিনা এই খাতা না কিনলে তো হয়, আপনার টাকাটাই বেঁচে গেল। হ্যাঁ, কলাম করবো তো, কলাম যত কলাম হয় তত করবো। ওটা সুন্দর আর কি, তাহলে লেখাটা বোঝা গেল। আপনি যদি একই পৃষ্ঠায় 4টা কলম ঢুকাতে যান তাহলে লেখা গিজ গিজ হবে। বাকি আপনি একটা পৃষ্ঠা বাঁচাতে চাইলে আমার তো সমস্যা নেই। আপনি যদি চিন্তা করেন যে আপনার এক পৃষ্ঠা বাঁচবে, তাহলে আপনার এক পৃষ্ঠা লিখে দিন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটাই কথা থাকলো, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।